আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি, যেটা খেতে অসাধারণ আর খুব জনপ্রিয় একটি খাবার। খুবই সহজ রেসিপিতে ঘরে বসে আপনারা এর স্বাদ নিতে পারেন। এ ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। পোলাওর জন্য আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। চালগুলো কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে রেখে দিব ভালো মতো পানি ঝারিয়ে, তাহলে পোলাওর চালটা খুব সুন্দর ঝরঝরে হয়। এভাবে আপনারা চালটা আগে থেকে 10-15 মিনিট আগে থেকে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন, তাহলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। এটা পোলাও ঝরঝরে হওয়ার একটি টিপস। আমি হাত দিয়ে ভালো মতো কষলিয়ে ময়লা পানিটি ফেলে দিয়ে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটা ধুয়ে নেব। এর জন্য আমার লাগছে খাসি মাংস। আপনারা গরুর মাংস দিয়ে করে রেসিপি ট্রাই করতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি, আর মাংসগুলো খুব ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা যারা হাজির বিরিয়ানি খেয়েছেন নিশ্চয়ই জানেন মাংসগুলো খুব ছোট হয়। আর নিয়েছি 1 কাপ দুধ। প্রথমে আমি প্যানে সরষের তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, যেহেতু এই তেল দিয়ে হাজির বিরিয়ানিটা রান্না হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা চিড়ে, আর দিয়ে দিব 2টো এলাচ। একটু কিছুক্ষণ ভেজে নিব। এরপরে এতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেশি ভাজবো না, বেশি বাদামি করব না, শুধু সাদা সাদা অবস্থায় রেখে দিব। হালকা একটু মজে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন। ভালো মতো কষিয়ে নিব, যাতে মশলার যে একটা ঘ্রাণ আছে ওটা চলে যায়। আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এতে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টি কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি একেবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা, কীভাবে বানাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো 1 টিস্পুন। আমি বিরিয়ানি মশলা দিয়েছি 2 টিস্পুন, আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া 1 টিস্পুন, আর স্বাদ মতো লবণ। এখন একটু ভালো মতো মাংসগুলো কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সফট হয় ততক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে নিতে হবে। তিন 4 মিনিট কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আপনারা ততটুকুই পানি দিবেন যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয়, অতটুকু পানি দিয়ে মাংসটা ভালো মতো সেদ্ধ করে নেবেন। যেহেতু মাংসটা একবারই কুক হচ্ছে, পরবর্তীতে আর রান্না করা হবে না। মাংস সেদ্ধ হওয়ার মতো করেই পানি দিয়ে দিবেন আপনারা। পানিটা পুরোপুরি শুকিয়ে এসছে। এখন তেল থেকে আমি মাংসগুলো উঠিয়ে নিব মশলা সহ, যাতে শুধু তেলগুলোই থাকে। এই তেলের মধ্যে এখন আমি পোলাও রান্না করে নিব।
একটি হাঁড়িতে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু চাল একটু বেশি। চালগুলো দিয়ে দিয়েছি। এখন চালগুলো ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত একটা সনসন শব্দ হয় ততক্ষণ পর্যন্ত চালটাই ভাজবেন। যখন একটা সনসন শব্দ পাবেন ততক্ষণ পর্যন্ত চালটি ভেজে নেবেন। যখন সনসন শব্দ হবে তখন মনে করবেন আপনার চালটি পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভেজে নিলেও চাল পোলাও বা বিরিয়ানি অনেক সুন্দর ঝরঝরে হয়। এখন এতে আমি তুলে রাখা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। আমি চাল নিয়েছি 2 কাপ, আর পানি দিয়ে দিব এর ডাবল, 3 কাপ পানি দিব আর 1 কাপ দুধ দিব, তাহলে আমার হয়ে গেল 4 কাপ পানি। অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন, যে কাপ দিয়ে বা যেটা দিয়ে চালটা মেপে নেবেন ঠিক ওই মেজারমেন্টটাই মেনটেন করে পানিটা দিবেন, তাহলে আপনাদের পোলাও বা বিরিয়ানি এটা পারফেক্ট হবে। আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব 1 কাপ দুধ। ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এখানে আগেও কাঁচামরিচ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি 9-10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হাজির বিরিয়ানি আরেকটা স্পেশালিটি হলো এই কাঁচামরিচটা। কাঁচামরিচের একটা খুব সুন্দর সুঘ্রাণ আছে। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টিস্পুন, আর দিয়ে দিব খুবই সামান্য টেস্টিং সল্ট। আর চিনিটা এখানে অবশ্যই দিতে হবে দর্শক, এটা না দিলে আপনারা পুরোপুরি স্বাদ পাবেন না। চিনিটা এই পর্যায়ে দিব না, এখন টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন আমি এটা দমে রান্না করব পুরোটাই। একটি মোটা তাওয়া দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ভালো মতো মিনিট 5 পরে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে হয়, কোনোখানে কোনো চাল থেকে না যায়। এভাবে আমি 3-4 বার করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক। এখন আমি দিয়ে দিয়েছি চিনি 1 টিস্পুন। অবশ্যই চালটা ভালো মতো ফুটে যাওয়ার পরে চিনিটা অ্যাড করবেন। এখন পরিবেশনের পালা। হাজির বিরিয়ানি আমার হয়ে গিয়েছে। অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এ ধরনের মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস, লাইক আমাকে কাজে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। অসাধারণ হয়েছে দর্শক, খেতে খুবই মজা হয়ে গেছে। যেহেতু এটা পুরোটাই সরিষার তেল দিয়ে করা, খুব সুন্দর একটি ঘ্রাণ হয়েছে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ঈদে অবশ্যই ট্রাই করবেন এটা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।